সমস্যা নেই, আমরা রাখছি, যারা পরে জয়েন করবে তারা দেখতে পারবে, সমস্যা নেই। সো আমরা 61 থেকে শুরু করছি। গোইং টু স্টার্ট ফ্রম 61। আমরা এর আগের ক্লাসে 60 পর্যন্ত করেছিলাম, আজকের ক্লাসে আমরা করবো 61 থেকে বাকিটা। সো নাম্বার 61, মাই ফাদার। আব্দুল্লাহকে স্ক্রিনে তাকাতাকি করবো না, আমি দেখতে পাই কিন্তু। তোমার কিন্তু স্ক্রিনে কোনো কাজ নেই, তোমার কাজ খাতা কলম নিয়ে, তুমি বই নিয়ে বসো, খাতায় লেখো। তোমার ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে তোমার কোনো কাজ নেই, যা কাজ আমার। তুমি শুনবা, লিখবা, বুঝবা। 61, মাই ফাদার লিভস ইন লন্ডন। বাবা লন্ডনে থাকে, কিন্তু সে এখনো আসে নাই, আসবে নেক্সট মান্থ। এটা দেখো, নেক্সট মান্থ কিন্তু ফিউচার। আমরা পড়েছিলাম কিছুক্ষণ আগেই, টুমরো, সুন বা নেক্সট মান্থ, এগুলো ফিউচার টেন্স কে নির্দেশ করে। দ্যাটস ওয়াই উই উইল ইউজ উইল কাম। হি উইল কাম, উইল কাম নেক্সট মান্থ। দ্য বয় ইজ ভেরি অনেস্ট। ছেলেটি খুবই সৎ। ইজ, দেখো ইজ মানে কোন টেন্সে পেয়েছি? প্রেজেন্ট টেন্সে। আবার এটাও মনে রাখবো, নেভার, অলওয়েজ, এগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স কে নির্দেশ করে। সো হি নেভার টেলস আ লাই। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা এর সাথে এস যুক্ত করবো, হি নেভার টেলস আ লাই। বুকস গিভ মি প্লেজার। বই আমাকে আনন্দ দেয়। সো আই রিড বুকস। প্রথম বাক্যটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। আর যেহেতু বই আমাকে আনন্দ দেয়, আমি সবসময় বই পড়ি। আই ফার্স্ট পার্সন, তাই এরপরে এস বাই এস যুক্ত করার সুযোগ নাই। আমরা মূল ভার্বটাই ব্যবহার করব, আই রিড বুকস। ম্যান ওয়ান্টস পিস। মানুষ শান্তি চায়। যেহেতু সে শান্তি চায়, তাই সে যুদ্ধ ঘৃণা করে। সো হি হেটস ওয়ার। হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই এর সাথে এস যুক্ত করবা, হেটস। প্রথমটা প্রেজেন্টে আছে, পরেরটাও প্রেজেন্টে হচ্ছে। আর হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই এর সাথে এস যুক্ত করলাম, হেটস। হি ইজ নট অনেস্ট। ইজ নট মানে সিম্পল প্রেজেন্ট, হ্যাঁ। ইজ নট যেহেতু সিম্পল প্রেজেন্টে আছে, পরেরটা আমরা প্রেজেন্টে করব। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে এই যে বাই অল, এই বাই প্লাস অবজেক্ট দেখে চিনতে পারবা এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের আবার নিয়ম আছে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে হলেও অ্যামিজারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। এটা আমরা প্রেজেন্ট টেন্সেই করতেছি, কিন্তু যেহেতু প্যাসিভ ভয়েস, তাই আমরা এখানে লিখবো ইজ হেটেড। হি ইজ হেটেড বাই অল। যেহেতু ছেলেটি অনেস্ট না, সৎ না, তাই সবাই তাকে ঘৃণা করে। হি ইজ হেটেড বাই অল। এখানে বাই প্লাস অবজেক্ট দেখে চিনবে, সব বাক্যের সব শেষে যখন বাই প্লাস অবজেক্ট থাকবে, দ্যাটস আ সাইন অফ প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস এর ক্ষেত্রে এম ইজ আর বা ওয়াজ ওয়্যার, এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি থ্রি ফর্ম ব্যবহার করতে হয়। এই কারণে আমরা লিখেছি ইজ হেটেড। ওয়াটার ইজ এসেনশিয়াল। যেহেতু পানি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের উচিত না পানি দূষিত করা। উই শুডন্ট পলিউট ওয়াটার। তাহলে আমরা এখানে উচিত হচ্ছে শুড নট পলিউট। নট যেহেতু একা বসবে না, তার মানে এখানে লিখবো শুড নট। ডু নট দিয়ে লিখলেও একটা হয়তো আনসার হয়, হয়তো নাম্বার পেলেও পেতে পারো, বাট ইটস নট দ্য রাইট আনসার। উই শুড নট, আর উই মাস্ট নট। মাস্ট নট ব্যবহার করতে পারো, শুড নট অথবা মাস্ট নট, বাট ইটস নট বেটার টু রাইট ডু নট। ডু নটটা না ব্যবহার করাই ভালো, এটা ব্যবহার করবো না আমরা। উই উইল ইউজ উই শুড নট অর উই মাস্ট নট। ডিউরিং রেইনি সিজন ইট রেইনস হেভিলি। বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। আর যেহেতু প্রচুর বৃষ্টি হয়, হেভি রেইনফল, কজ না হয়ে কজেস হবে। কারণ হচ্ছে মনে রাখবা, রেইনফল এটা কাউন্ট করা যায় না। যখন বৃষ্টি হয় তখন আমরা কখনো গুণে দেখতে পারি না যে কয়টা বৃষ্টি হচ্ছে। দ্যাট ইজ কল আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন গুলো হয় সিঙ্গুলার। এই কারণে রেইনফল যেহেতু সিঙ্গুলার, তাই এরপরে ভার্বের সাথে আমরা যুক্ত করব এস বাই এস, ইট কজেস। দ্য ওয়েদার ইজ, বিভার্ব আকারে আমরা এখানে লিখবো ইজ। দ্য ওয়েদার ইজ ভেরি ফগি। আবহাওয়া খুবই কুয়াশাচ্ছন্ন। আর এই কারণেই তুমি গাড়িটা খুবই সাবধানে চালাবে। ডোন্ট ড্রাইভ ইউর কার। গাড়িটা চালানোরই দরকার নেই। বিভার আকারে আমরা ইজ লিখলাম, কারণ এখানে আমরা পাস্ট টেন্সের কোনো শব্দ পাচ্ছি না। যেহেতু তোমাকে এই মুহূর্তে আদেশ দিচ্ছে যে গাড়ি চালিও না, তার মানে এটা বর্তমানের কথাই বলছে। এই কারণেই সিম্পল প্রেজেন্ট টেন্সে বিভার আকারে আমরা লিখলাম ইজ। আই ওয়াজ লেট। যেহেতু ওয়াজটা পাস্ট টেন্স, তাহলে আমরা পরেরটাও করবো পাস্ট টেন্সে। বিভার আকারে এখানে লিখবো দ্য রোড ওয়াজ বিজি। দ্য রোড ওয়াজ বিজি। দ্য ম্যান ইজ পোর। লোকটি গরিব।
ইজ সিম্পল প্রেজেন্ট। তাহলে পরেরটা আমরা লিখবো প্রেজেন্ট টেন্সে, হি নিড এর জায়গায় হবে নিডস। ই থার্ড পারসন সিঙ্গুলার, তাই এস যুক্ত করবা নিডস। দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল, এখানে ইজ আছে দেখো, সিম্পল প্রেজেন্ট, তার মানে পরেরটাও সিম্পল প্রেজেন্টে হবে। ইট গিভ না হয়ে হবে গিভ। ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই এস যুক্ত হবে গিভস। ইট গিভস আস মিল্ক। তাহলে ইজ সিম্পল প্রেজেন্টে থাকার কারণে আমরা পরেরটাও সিম্পল প্রেজেন্টে করলাম, ইট গিভস আস মিল্ক। আই হ্যাভ গট ইউর লেটার, তোমার চিঠি পেয়েছি। আর চিঠিতে তুমি যা লিখেছো তা তো লেখা হয়ে গেছে তোমার, তাই না? ইটস অলমোস্ট ডান, তোমার চিঠি যদি আমি হাতে পেয়েছি, তোমার যা লেখার তুমি লিখে ফেলছো আগেই। তো এটাকে পাস্ট টেন্সে করলাম, ইজ ডেসক্রাইবড এভরিথিং ইন ইট। যেহেতু চিঠি লেখা শেষ, তার মানে তোমার চিঠিতে যা কিছু লেখা ছিল সেটা লেখা হয়ে গিয়েছে। সো এই ঘরটা পাস্ট টেন্সে লিখবা, ডেসক্রাইবের পাস্ট ফর্ম হচ্ছে ডেসক্রাইবড। দ্য মিটিং ইজ ওভার, এখানে বিভার আকারে ইজ আসবে কেন? কারণ দেখো পরেরটা দে আর গোয়িং হোম আছে, মানে পরেরটা প্রেজেন্টে আছে, তাহলে আগেরটা প্রেজেন্ট টেন্সে হবে, দে আর গোয়িং হোম। 74, হি হ্যাজ মেড গুড রেজাল্ট, সে ভালো রেজাল্ট করেছে কারণ সে অনেক পরিশ্রম করেছিল। তো রেজাল্ট তো এমনি হয়ে যায়নি, রেজাল্ট ভালো রেজাল্ট করেছে ইতোমধ্যে, হ্যাজ মেড। আর কারণটা কি? সে ভালো পরিশ্রম করেছিল, ওয়ার্কড হার্ড, সে কঠিন পরিশ্রম করেছিল। হ্যাজ মেড, তাহলে হি হ্যাজ মেড গুড রেজাল্ট, হি ওয়ার্কড হার্ড। ফ্লাড কজেস হেভি রেইনফল, কজেস দেখে চিনে এটা সিম্পল প্রেজেন্ট, কারণ এস বাই এস একমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। তাহলে পরেরটাও আমরা প্রেজেন্ট টেন্সে রাখবো, কিন্তু পিপল যেহেতু অনেকজনকে বোঝায়, তার মানে এটা প্লুরাল নাম্বার, এরপরে আর এস বাই এস যুক্ত করবো না। তাহলে হবে সাফার, সাফারই থেকে যাবে, সাফার মানে ভোগান্তিতে পড়া, অনেক কষ্টে থাকা। তাহলে ফ্লাড কজেস হেভি রেইনফল, পিপল সাফার মাচ। পিপল যেহেতু প্লুরাল নাম্বার, তাই এরপরে আমরা এস বাই এস যুক্ত করব না। আই হ্যাভ এ ফ্রেন্ড ইন লন্ডন, আমার একটা বন্ধু আছে লন্ডনে, কিন্তু সেখানে সে অনেক দিন ধরে বাস করছে। এখানে দেখো ফর মেনি ইয়ার্স, এটা কিন্তু আমি পরীক্ষায় দিয়েছি, কিন্তু অনেকেই ভুল করেছে, অনেকেই লিভস লিখেছে, কিন্তু লিভস না, এখানে হবে ফর যেহেতু আছে, তার মানে এটা ফর মেনি ইয়ার্স, ফর প্লাস টাইম বা দীর্ঘদিনের কাজ বোঝাচ্ছে, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হবে হি হ্যাজ বিন লিভিং দেয়ার মেনি ইয়ার্স। এখানে যদি ফরের জায়গায় সিন্স থাকতো তাও হতো, ফর মেনি ইয়ার্স, সিন্স মেনি ডেইজ। সেক্ষেত্রে অনেক দিনের কোনো কাজ বা দীর্ঘদিনের কোনো কাজ যেটা চলে আসছে, এখনো চলছে, এটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা লিখবো হ্যাজ বিন লিভিং। আই ক্যানট ফাইন্ড মাই বুক, সামবডি হ্যাজ টেকেন, যেহেতু বইটা খুঁজে পাচ্ছি না, তার মানে ইতিমধ্যে বইটা নিয়ে গিয়েছে, বইটা আর এখন আমার কাছে নাই। তাহলে সামবডি হ্যাজ টেকেন, মনে রাখবা সামবডি সিঙ্গুলার, এই কারণে এর সাথে হ্যাজ হবে, অনেকে আবার হ্যাভ লিখে থাকে, হ্যাভ যেন না লিখে এটা খেয়াল করবা, সামবডি হ্যাজ টেকেন, বইটা ইতিমধ্যে নিয়ে গিয়েছে কারণ আমি বইটা খুঁজে পাচ্ছি না। দ্য বয় ইজ নটি, ছেলেটি খুবই দুষ্ট, ইজ প্রেজেন্ট টেন্স, তাহলে পরেরটা প্রেজেন্ট টেন্সে করবো, কিন্তু নট একা বসবে না, তাহলে সাহায্যকারী ভাব লাগবে, ডাজ নট লিখবো, হি ডাজ নট ওবে হিজ টিচার্স। যেহেতু সে দুষ্ট, তার মানে সে তার টিচারদের কথা শুনে না, তাদের কথা মেনে চলে না। নট যেহেতু যুক্ত করতে হবে, অক্সিলারি ভার্ব আকারে ডাজ নট ব্যবহার করবো, ডাজ নট ওবে হিজ টিচার্স। মাই ফাদার ইজ এ টিচার, হি টিচেস ইংলিশ, যেহেতু মাই ফাদার ইজ এটা প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা আমরা প্রেজেন্ট টেন্সে করবো, টিচ এর সাথে এস বাই এস যুক্ত করবো, হি টিচেস। শি ইজ এ ব্রিটিশ, ইজ পাচ্ছে দেখো এখন, এগুলো দেখলেই কিন্তু চেনা যায় যে একটা অংশ প্রেজেন্ট আছে, পরেরটা প্রেজেন্ট হবে, একটা অংশে পাস্ট আছে, পরেরটা পাস্ট হবে। এটাই বেশি হয়, দু একটা এক্সেপশনাল হয়। শি স্পিক না হয়ে হবে স্পিক্স, কারণ শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা এরপরে যুক্ত করবো এস বাই এস, শি স্পিক্স ইংলিশ। আলী এন্ড বশির, যেহেতু আলী এবং বশির দুজনে কথা বলছে, দ্যাট মিনস তারা দুজন মিলে প্লুরাল নাম্বার, এই কারণে বিভার আকারে লিখবো আর, বিভার হচ্ছে এখানে আর। আর এখন প্রশ্ন আসতে পারে যে কেন আরই লিখতে হবে, ওয়াজ লিখলাম বা ওয়্যার কেন লিখলাম না, কারণ এই যে পরের বাক্যটা পড়ে দেখো, দে রিড, রিড মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে। দ্যাট ডগ বাইটস, বলছে এই কুকুরটি কামড়ায়, তার কাছে যেও না, তাহলে নট তো একা বসবে না, অবশ্যই অক্সিলারি ভার্বের সাথে বসবে,
যেহেতু একটা আদেশ বোঝাচ্ছে, উপদেশ বোঝাচ্ছে, তাহলে আমরা এখন লিখবো ডু নট। আমরা পড়েছি ইম্পারেটিভ বাক্য ডু নট দিয়ে শুরু করতে হয়। সেটা ডোন্ট গো নিয়ার ইট। আচ্ছা, এখানে একটা ভুল তোমাদের প্রায় হয়, সেটা হচ্ছে যেহেতু এটা বাক্যের শুরুতে আছে, ডু এর ডিটা ক্যাপিটাল এটা লিখতে হবে। এই ভুলটা করবা না, অনেকে এটা স্মল লেটারে লিখে দেয়। ডু এর ডিটা ক্যাপিটাল এটা লিখতে হবে। 83, আই ওয়েন্ট টু হিজ হাউস, আমি তার বাড়িতে গিয়েছিলাম। এই যে এখানে দেখো ওয়েন্ট, ওয়েন্ট মানে এটা পাস্ট ফর্মে আছে, তাহলে পরেরটাও পাস্ট টেন্সে হবে। তাহলে হি ইজ না হয়ে হবে ওয়াজ, কারণ যেহেতু প্রথমটা পাস্টে আছে পরেরটাও পাস্ট। সো হি ওয়াজ নট এট হোম। এইবার প্রশ্ন হচ্ছে আমরা এখানে বিভার বাক্যে কি লিখবো, হি ইজ লিখবো না ওয়াজ লিখবো? এটা ডিপেন্ড করবে পরের বাক্যের উপরে। দেখো ক্যান আছে, মনে রাখবা ক্যান হচ্ছে প্রেজেন্ট আর কুড হচ্ছে পাস্ট। যেহেতু ক্যানটা প্রেজেন্ট, তাহলে আগেরটাও প্রেজেন্টে হবে, তাহলে হি ইজ হবে। হি ইজ আ গুড সুইমার, হি ক্যান ক্রস দ্য রিভার। তাহলে দেখো একটা অংশ কিন্তু আরেকটা অংশের উপর ডিপেন্ডেন্ট। একটা বাক্য যখন আমরা ভার্ব বসাবো, তখন অন্য অংশটা, বাকি বাক্যটা কিন্তু ভালো করে পড়তে হবে। এখন তোমরা যখন আনসার লেখো বা তোমরা যখন শুধু উত্তর লেখো, তখন কিন্তু এই পুরো বাক্যগুলো পড়ে দেখো না। আর এই কারণে আমি বলি যে বাক্যগুলো সবগুলো পড়ে বারবার বাক্যগুলো পড়তে হবে, লিখতে হবে, তাহলে এই বাক্যগুলো মাথায় মানে স্টাবলিশ হয়ে যাবে যে না, এটা এভাবে হয়, এভাবে হয়। ঈদ উল ফিতর ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ফর দ্য মুসলিম। ইজ প্রেজেন্ট টেন্সে আছে, পরেরটা প্রেজেন্ট টেন্সে আমরা করবো। এভরিবডি, এভরিবডি যেহেতু সিঙ্গুলার, তাই আমরা লিখবো ওয়ার এর সাথে এস যুক্ত করবো, ওয়ার্স। এভরিবডি ওয়ার্স নিউ ড্রেসেস। তাহলে এখানে ইজ সিম্পল প্রেজেন্ট টেন্স কে বোঝাচ্ছে, পরেরটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে করেছি। অনুপ ইজ ভেরি ফ্যাট, এই যে এখানে ইজ যেহেতু আছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, পরেরটা প্রেজেন্ট টেন্সে করবো। হি থার্ড পারসন সিঙ্গুলার, হি টেক্স হবে, এ কারণে এস যুক্ত করবো, হি টেক্স মাস ফুড। জামাল এন্ড কামাল ডোন্ট লাইক ইচ আদার। এখন ডোন্টটা কি সিম্পল প্রেজেন্টের কথা, কারণ ডোন্ট তো আমরা ব্যবহার করি প্রেজেন্ট ইনডিফিনিটে। আবার এখানে অলওয়েজ আছে, অলওয়েজটাও সিম্পল প্রেজেন্ট টেন্সকে বোঝায়। তাহলে আমরা লিখবো দে অলওয়েজ কোয়ারেল। কেন অলওয়েজ এর পরে এস বাই এস হবে না? কারণ হচ্ছে দে যেহেতু প্লুরাল নাম্বার, এই কারণেই এরপরে এস বাই এস যুক্ত করা যাবে না। দে অলওয়েজ কোয়ারেল। হুম, তারপরটা আসলে দেখো, হি ওয়েন্ট টু আমেরিকা লাস্ট ইয়ার। এখানে একটু ঝামেলা আছে, খেয়াল করো। এখানে যদিও পাস্ট টেন্সে আছে, এখন আমরা এতক্ষণ পড়ে আসছি যে একটা অংশে পাঁচটা ইনডিফিনিট হলে পরেরটাও পাঁচটা ইনডিফিনিট হয়, কিন্তু কিছু ব্যতিক্রম থাকে। যেমন এখানে যদিও পাস্ট টেন্স আছে, কিন্তু পরেরটা আবার দেখো সুন লেখা আছে। আমরা তো এরকম একটা নিয়মও পড়েছি যে সুন থাকলে ফিউচার ইনডিফিনিট হয়। তাহলে আমরা এখন এটাকে ফিউচারে করবো, কারণ সেটা এখন আসে নাই, আসবে। হি উইল কাম ব্যাক সুন। তাহলে যেহেতু সুন শব্দটা আছে, এই কারণে আমরা এটাকে ফিউচার ইনডিফিনিটে করলাম, হি উইল কাম, হি উইল কাম ব্যাক সুন। রানা অ্যান্ড আই, রানা এবং আমি দুইজন, তার মানে প্লুরাল নাম্বার, বিভার আকারে লিখবো আর। রানা অ্যান্ড আই আর গুড ফ্রেন্ড, রানা এবং আমি হচ্ছে ভালো বন্ধু। উই ডু নট কোয়ারেল, আমরা কখনো ঝগড়া করি না। ডোন্ট ডিস্টার্ব হিম, তাকে ডিস্টার্ব করো না। বাক্যের শুরুতে ইম্পারেটিভ বাক্য আছে, তার মানে পরেরটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হি ইজ স্লিপিং। আমরা কিন্তু দুইটা নিয়ম খুব বেশি পাচ্ছি, একটা হচ্ছে ইম্পারেটিভ বাক্যের শুরুতে থাকলে পরেরটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর একটা পেলাম হচ্ছে যে একটা অংশে প্রেজেন্ট থাকলে পরেরটা প্রেজেন্ট, একটা অংশে পাস্ট থাকলে পরেরটা পাস্ট। এই দুটো নিয়ম কিন্তু অসংখ্যবার আসছে। হি স্পিক্স দ্য ট্রুথ, এই যে স্পিক্স প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এখন অল, অল যেহেতু সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার, এই কারণে আমরা এরপরে রেসপেক্ট এর সাথে এস যুক্ত করবো না, মেইন নাম। তাহলে অল রেসপেক্ট হিম। হি, এই যে কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম যে এই যে ফর মেনি ডেজ বা ফর মেনি ইয়ার্স, সিন্স মেনি ডেজ, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কে বোঝায়। আর যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই সাহায্যকারী ভার্ব আকারে হবে হ্যাজ বিন সাফারিং, হ্যাজ বিন সাফারিং। সো রাইট আনসার ইজ হ্যাজ বিন সাফারিং। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সে খুব সকালে ঘুম থেকে ওঠে, আর এই কারণে সে অনেক টাইম পায়। হি গেটস এনাফ টাইম, এই যে গেটসটা প্রেজেন্ট ইনডিফিনিট, কয়টা প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে, তাহলে হি গেটস আপ আর্লি, দ্যাটস ওয়াই হি গেটস এনাফ টাইম। উই ওয়ান্ট, ওয়ান্টটা প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে মূল ভার্ব, তাহলে কয়টা প্রেজেন্টে হবে। উই যেহেতু ফার্স্ট পার্সন, এরপরে এস বাই এস হয় না, তাহলে মেইন ভার্বটা বসবে, টেকটা টেকই থেকে যাবে, উই টেক ফুড।
দ্য ক্লাস ওয়াজ ওভার, দেখো ওয়াজ দেখে চিনেছি এটা পাস্ট, তার মানে পরেরটাও পাস্টে হবে। তাহলে এটা হবে দ্য স্টুডেন্টস লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট। দ্য বেবি ইজ অ্যাফ্রেইড, ছেলেটি বা বাচ্চাটি খুবই ভয় পেয়েছে, মানে এখনো সে ভয় পেয়েছে, তার মানে যেহেতু সে ভয় পেয়েছে সে কান্না করছে, এখনো কান্না করছে। শি ইজ স্টিল ক্রাইং, যেহেতু সে ভয় পেয়েছে, তার মানে ইট ইজ ক্রাইং। আচ্ছা, নাম্বার 97, ওয়াই ডোন্ট ইউ ওপেন দ্য ডোর, কেন দরজা খুলছো না? উই আর ওয়েটিং, কেন দরজা খুলছো না, এটাও তো এক ধরনের আদেশ তাই না? দরজা খুলছো না কেন? তাহলে এটা একটা আদেশ মানে ইম্পারেটিভ, পরেরটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো উই আর ওয়েটিং ফর ইউ, এইটা অনেকে ভুল করে। দ্য স্কাই ইজ ক্লিয়ার, ইউ মে স্টার্ট নাও, এই যে নাও দেখে মনে করে প্রেজেন্ট কন্টিনিউয়াস। মনে রাখবা টেন্সের বাইরে একটা সেন্স কাজ করতে হবে। টেন্স এন্ড সেন্স ওয়ার্কস টুগেদার। শুধু টেন্স দিয়ে গ্রামার হয় না, সেন্সও কাজ করতে হয়। বলছে আকাশটা পরিষ্কার, মানে এখন আকাশে কোনো মেঘ নাই, কোনো বৃষ্টি নাই, তার মানে তুমি এখন যেতে পারো। ইউ ক্যান স্টার্ট নাও, আর ইউ মে স্টার্ট নাও, তুমি এখন যেতে পারো, তুমি কিন্তু এখনো যাচ্ছ না, যেতে পারো। আকাশটা পরিষ্কার, ইউ ক্যান স্টার্ট, আর ইউ মে স্টার্ট। তাহলে এখানে সেন্সটা অ্যাপ্লাই করো, নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা পড়েছি, ঠিক তার পরের বাক্যেও আমরা নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করব। কিন্তু কিছু কিছু বাক্যে এটা একটু ব্যতিক্রম হয়, যেমন এই যে দ্য স্কাই ইজ ক্লিয়ার, আকাশটা এখন পরিষ্কার, তার মানে তুমি এখন বাইরে যেতে পারো। ইউ মে স্টার্ট নাও। আই উইল নট গো আউট, আমি বাইরে যাব না। কেন যাব না? কারণ আমি এখন পড়ছি। আই অ্যাম রিডিং, নাও আছে তাই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করেছি। তাহলে আই অ্যাম রিডিং। মাই মাদার ইজ ইন দ্য কিচেন, মা এখন রান্নাঘরে। যেহেতু সে রান্নাঘরে আসছে তার মানে সে এখন খাবার তৈরি করছে। রান্নাঘরে বসে তো সে অন্য কোনো কাজ করবে না, খাবারের রান্না করছে বা রান্নার কাজ করছে। তাহলে শি ইজ প্রিপেয়ারিং, এই যেটা প্রেজেন্টে আছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, কারণ এটা আবার চলমান কাজকে বোঝাচ্ছে। তাহলে শি ইজ প্রিপেয়ারিং ফুড। মাই ফাদার ইজ ইন দ্য গার্ডেন, বাবা আছে কোথায়? বাগানে। আর সে এখন কি করছে? পানি দিচ্ছে গাছে। হি ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস, এই যে বাবা যেহেতু এখনো বাগানে অবস্থান করছে, মানে সে এখনো কাজটা করছে। রান্নাঘরে তো মানুষ এমনি গিয়ে বসে থাকে না, বাগানে গিয়ে এমনি বসে থাকবে না, সে কাজ করছে, সে এখন গাছে পানি দিচ্ছে। হি ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস। দ্য টিচার ইজ ইন দ্য ক্লাসরুম, টিচার এখন ক্লাসে আছে, তার মানে এখন সে পড়াচ্ছে, এই মুহূর্তে সে ক্লাসে আছে, সে এখন পড়াচ্ছে। হি ইজ টিচিং দ্য স্টুডেন্টস। এই একই নিয়ম, দেখো সবগুলো চারটা কিন্তু একই সিরিয়াল, একই নিয়ম। লিপি ইজ ইন হার রিডিং রুম, লিপি এখন তার রিডিং রুমে আছে, রিডিং রুমে বসে কি করছে? ছবি আঁকছে। শি ইজ ড্রয়িং এ পিকচার, যেহেতু এখন এই মুহূর্তের কথা বলছে, এখন ছবিটা আঁকছে, এই মুহূর্তে আছে। শি ইজ ড্রয়িং দ্য পিকচার। দ্য ম্যান ইজ এ ফ্রুট সেলার, লোকটি একটা ফল বিক্রেতা। বাট টুডে, ওই যে বলেছিলাম আমরা প্রতিদিন যে কাজ করে সেটা ইনডেফিনিট, কিন্তু আজকে যদি ভিন্ন কিছু করে এটা কন্টিনিউয়াস। সে প্রতিদিন ফল বিক্রি করে, কিন্তু আজকে কি বিক্রি করছে? সবজি বিক্রি করছে। টুডে হি ইজ সেলিং ভেজিটেবল, টুডে হি ইজ সেলিং ভেজিটেবল। যেহেতু আজকের কাজটা একটু ব্যতিক্রম, আজকে সে ফল বিক্রি করছে না, আজকে সে সবজি বিক্রি করছে। হি ইজ সেলিং ভেজিটেবল। এই কাজটা আজকে প্রতিদিনের কাজ না, সেটা ভিন্ন কাজ। এই যে বার দেখে চিনতে পারবো এটা, বার দেখে চেনা যাবে এটা ভিন্নতা। বাংলাদেশ ইজ ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। যেটা একটা উন্নয়নশীল দেশ, তার মানে অনেক মানুষ এখানে গরিব। মেনি পিপল, মেনি পিপল মানে প্লুরাল নাম্বার, তাহলে আমরা এখানে লিখবো আর, বিভার আকারে লিখবো আর। ইজটা প্রেজেন্ট, পরেরটা প্রেজেন্টে হবে, কিন্তু মেনি পিপল যেহেতু অনেকজনকে বোঝায় তাই আমরা প্লুরাল নাম্বারটা ব্যবহার করলাম আর। হি ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, সে একজন সরকারি কর্মচারী। কিন্তু রিসেন্টলি, এই রিসেন্টলি দেখে চিন্তা হবে এটা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কিন্তু একটা এক্সাম্পল, এর আগে একটা এক্সাম্পল করেছি আমরা, দুইটা এক্সাম্পল পেয়েছি মাত্র। রিসেন্টলি প্রেজেন্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্টের সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাজ প্লাস ভি থ্রি, হ্যাজ রিটায়ার্ড। রিসেন্টলি দেখতে হবে কিন্তু, হ্যাঁ রিসেন্টলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রিসেন্টলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে, আর এই কারণে আমরা সাহায্যকারী ভার্ব আকারে হ্যাজ প্লাস ভি থ্রি রিটায়ার্ড ব্যবহার করলাম, হ্যাজ রিটায়ার্ড। রবি ইজ এ পোর বয়,
রবি একটি গরিব ছেলে। আর এই কারণেই, যেহেতু সে গরিব, তাই সে ভিক্ষা করে। ভিক্ষার কাজটা প্রতিদিনের কাজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে হবে, আবার প্রথমটাও প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। আর তাই হি থার্ড পারসন সিঙ্গুলার, সাপোর্টের সাথে এস যুক্ত করবো, সাপোর্টস। দ্য ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমাল ইজ প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। ইট ওয়াচেস, ইট থার্ড পারসন সিঙ্গুলার, তাই ইএস যুক্ত করবো, ইট ওয়াচেস আওয়ার হাউসেস। দ্য ডনকি ইজ এ বিস্ট অফ বার্ডেন ইজ প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। ইট ক্যারিজ, ক্যারি বার্নে লাস্টের যে ওয়াই আছে সেটা ওয়াই উঠে গিয়ে আই হবে, সে ডবল আর আই ইএস। এন্ড দ্য লাস্ট ওয়ান, ডোন্ট প্লে ইন দ্য রেইন। ওই যে আমরা যেহেতু আদেশ দিচ্ছি, উপদেশ দিচ্ছি, নিষেধ করছি, ইম্পারেটিভ বাক্য, তাহলে আমরা ডো নট দিয়ে শুরু করবো। নট একা বসে না, তাই ডোন্ট দিয়ে শুরু করবো। ডোন্ট প্লে ইন দ্য রেইন, বৃষ্টির মধ্যে খেলো না, কারণ কি হবে, ইউ মে ক্যাচ কোল্ড, ঠান্ডা লেগে যেতে পারে। ওকে, আই হোপ ইটস ক্লিয়ার টু ইউ। তারপরেও যদি কারো কনফিউশন থাকে, 1-2 মিনিটের মধ্যে আমরা একটু কনফিউশন গুলো ক্লিয়ার করতে পারি চাইলে। কারো কনফিউশন থাকলে রেজ